গরম যতই পড়ুক না কেন আমাদের স্কিন কিন্তু প্রচণ্ড ডিহাইড্রেটেড হয়ে যায়, যার ফলে রুক্ষ শুষ্ক লাগে। এক্ষেত্রে আলাদা করে আর কোনো তেল ব্যবহার করতে হবে না, আলাদা করে কোনো বডি স্ক্রাবার ইউজ করতে হবে না। একেবারেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাও আবার একটু চিপচিপে ভাব লাগবে না এবং ট্যানটাও রিমুভ হয়ে যাবে খুব সুন্দরভাবে। ফর্সা চকচকে তুলতুলে নরম একটা বডি পাওয়ার জন্য কিন্তু আজকে আমার এই হোম রেমেডিটা অবশ্যই একবার হলেও অন্তত ফলো করে দেখুন কি রেজাল্ট পাচ্ছেন। আমি তো জানি যে রেজাল্ট হবে জাস্ট অ্যামেজিং। সেক্ষেত্রে আর কোনো রকম এক্সট্রা করে আর কোনো বডি লোশন ইউজ করারও কোনো প্রয়োজন পড়বে না। চলুন দেখে নিই কীভাবে বানাবো আজকের রেমেডিটা। জানি গরমের সময় তেল মাখা একদমই সম্ভব হয় না, তবুও আমি বলছি এইভাবে নারকেল তেলকে ব্যবহার করুন। দেখুন শরীরও ঠান্ডা থাকবে আর স্কিনও হবে একেবারে বেবি সফট। আমি কিন্তু এখানে জাস্ট নর্মাল প্যারাশুটের যে নারকেল তেলটা আছে সেটাই ব্যবহার করছি। আপনারা প্রয়োজন হলে যে ব্র্যান্ডের যেটা আপনি রেগুলার ব্যবহার করেন সেটাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। 2 চামচ মতো নারকেল তেল নিলেই কিন্তু ফুল বডিতে হয়ে যাবে, কারণ একেবারে জ্যাবজ্যাবে করে তেল মাখার কোনো সিনই নেই। হালকাভাবে আমরা তেলটা ম্যাসাজ করব এবং একেবারে লাইট ওয়েট হয়ে যাবে। ট্রাস্ট মি, দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। আর এখানে অবশ্যই নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল নিতে পারেন, বাদাম তেল নিতে পারেন, যেটা আপনার মনে হবে সুবিধা আপনার জন্য, আপনার স্কিনের জন্য বেস্ট, সেটাই আপনি এখানে ব্যবহার করবেন। স্কিনকে একেবারে ফর্সা চকচকে ঝকঝকে বানানোর জন্য কিন্তু অবশ্যই এর মধ্যে আমরা অ্যাড করে নেব মুসুর ডাল গুঁড়ো করে। তারপর 1/2 চামচ মতো নিলেই কিন্তু এনাফ, আর লাগবে না। পরিবেশের দূষণের ফলে যে ড্যামেজটা হয় আমাদের স্কিনে, সেটাকেও যেমন খুব সুন্দরভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হেল্প করে, তাছাড়াও কিন্তু ফর্সা উজ্জ্বল চকচকে বানাতে স্কিনকে ভীষণই হেল্পফুল এই মুসুর ডালের গুঁড়ো। আর মুসুর ডালের গুঁড়োটা কিন্তু এখানে বডি স্ক্রাবারেরও কাজ করবে, যার ফলে যে স্কিনের উপর মৃত ত্বকের লেয়ারটা পড়ে যায় সেটাও সুন্দরভাবে উঠে যাবে, যার ফলেও কিন্তু স্কিনটা অনেক বেশি চকচকে লাগবে। আর মুসুর ডালের গুঁড়ো একটু ভিজিয়ে রাখলে কিন্তু ভীষণই সফট হয়ে যায়, তাই চিন্তার কোনো কারণে একেবারেই হার্মফুল হবে না এটা আপনার স্কিনের জন্য। এরপর এর মধ্যে কিন্তু আমরা অ্যাড করে নেব বেশ কিছুটা পরিমাণে ভাতের ফ্যান বা ভাতের মাড়, যেটাকে বলা হয়ে থাকে। আমরা সবাই জানি যে রাইস ওয়াটারটি কতটা ভালো আমাদের স্কিনের জন্য। যতটা পরিমাণে তেল নেব ঠিক ততটা পরিমাণেই কিন্তু এখানে আমরা ভাতের ফ্যানকে অ্যাড করে নেব। সম পরিমাণে ভাতের ফ্যান আর নারকেল তেল নিতে হবে। আর এই রাইস ওয়াটার আমরা সবাই জানি যে স্কিনকে ঠিক কতটা পুষ্টি দেয়, কতটা হাইড্রেশন প্রোভাইড করে, যার ফলে স্কিনটা কিন্তু একেবারেই ড্রাই ড্যামেজ ডাল লাগবে না। এছাড়াও কিন্তু যে ট্যান পড়ে যায় স্কিনে আমাদের, সেটাও রিমুভ করতে কিন্তু হেল্প করবে এই পুরো যে রেমেডিটা আমরা বানাচ্ছি সেটা। এবার খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নিতে হবে এবং মিক্স করে নেওয়ার পরেই কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করব না। মিক্স করে নেওয়ার পর অবশ্যই এটাকে মিনিমাম 1 ঘন্টা এইভাবেই রেখে দেব, যার ফলে মসুর ডালের যে গুঁড়োগুলো আছে একেবারেই সফট হয়ে যাবে, একেবারে সফট হয়ে যাবে, যার ফলে হালকা একটা স্ক্রাবিং তো হবেই, তার সাথে সাথে একদমই হার্মফুল হবে না, স্কিন কোনোভাবে কিন্তু রাফ হবে না। অনেক সময় কিন্তু রিঙ্কেল পড়ে যায়, সেই রিঙ্কেল ফাইন লাইনগুলো কিন্তু চলে যাবে সুন্দরভাবে স্কিন থেকে, যার ফলে স্কিন হয়ে যাবে একেবারে ইয়াং অ্যান্ড বিউটিফুল। 1 ঘন্টা পর স্নানের সময় ভালো করে স্নান করে নেওয়ার পর ওই যে ড্যাম্প বডিতে, মানে ভিজে বডিতেই কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করে নেব ভালো করে। জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য অ্যাপ্লাই করে ম্যাসাজ করতে থাকবো। ভালোভাবে ম্যাসাজ করব, হালকাভাবে, একেবারে কোনো রকম ঘষাঘষি কিন্তু করব না। 2 থেকে 3 মিনিট ভালো করে রাব করে নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব আরও একবার। রাখারও কোনো দরকার নেই। এর ফলে কি হবে, অতিরিক্ত অয়েলি লাগবে না স্কিনটা একদম, অথচ স্কিন কিন্তু প্রপার হাইড্রেশন পেয়ে যাবে। বিশেষ করে কিন্তু কনুই, হাঁটু, ঘাড় ইত্যাদি জায়গাগুলোতে ভালো করে অ্যাপ্লাই করব, যাতে ওখানে কোনো রকমভাবে ডেড স্কিন সেলের লেয়ার জমে না থাকে, যার ফলে ওই স্কিনগুলো কিন্তু খুব সফট, সাপল অ্যান্ড বিউটিফুল লাগে। আর স্কিনকে যদি সতেজ রাখতে চান তাহলে কিন্তু গরম জলে স্নান করা অবশ্যই ছাড়তে হবে। ঠান্ডা জলে স্নান করলে স্কিন আরও বেশি হেলদি থাকে। দেখুন, জাস্ট একবার অ্যাপ্লাই করে হালকা রাব করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তার ফলে ইনস্ট্যান্ট কিন্তু একটা ব্রাইটনেস, ইনস্ট্যান্ট কিন্তু একটা ফেয়ারনেস লাগছে। তফাৎটা কিন্তু বোঝা যাচ্ছে। এইভাবে বেশ কয়েকবার ব্যবহার করার পর কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনটা ঠিক কতটা ব্রাইট হয়ে গেছে, কতটা হেলদি হয়ে গেছে, কতটা সফট,
সাপল হয়ে যাচ্ছে। আর তখন কিন্তু রেজাল্টটা আমার সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো এটা ব্যবহার করে। তার জন্য ব্যবহার করতে হবে কিন্তু। যাই হোক, আজকে এটুকুই। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.